আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। আজকে আবার আমি 4টা পর্বের মাধ্যমে আমি তোমাদের ত্রিকোণমিতির দেখানোর চেষ্টা করেছি। আজকে 5ম পর্বের মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব অনুশীলনীর 8 থেকে। আমি গত ক্লাসে 7 পর্যন্ত করাইছিলাম। আজকে 8 থেকে শুরু। 8-এর মধ্যে 2টা অঙ্ক আছে, ক এবং খ, আর 9 এবং 10। আজকে ক, খ এবং 9 এবং 10 তোমাদের করানোর চেষ্টা করছি। মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবো আশা করি। ওকে, 8-এর কটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেওয়া আছে যে tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a সমান সমান sec। এটা প্রমাণ করতে হবে এটা। ওকে, আমাকে এখন এই জিনিসটাতে আমি প্রথমে এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড। আমি এখান থেকে লিখি লেফট হ্যান্ড সাইড। এটা আমি কিন্তু 8 নাম্বারের ক করছি, 8-এর ক। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি আছে? তুমি লিখবা এখানে tan a ডিভাইডেড বাই 1 মাইনাসের cot a প্লাস এখানে আছে cot a ডিভাইড বাই 1 মাইনাসের tan a। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমি এটা প্রমাণ করব, দেখি আমি করতে পারি কিনা, একটু চেষ্টা করি। প্রথমে আমরা এখানে একটা সূত্র ইউজ করব। এই সূত্রটা সবচেয়ে বেশি কিন্তু ইউজ করতেছি আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে। এই tan এর সূত্রটা হচ্ছে sin a ডিভাইড বাই কি cos a। আবার এই cot এর সূত্র হইছে cos a ডিভাইডেড বাই কি sin a। এই সূত্রটা ইউজ করব এখানে। আর প্লাস একই রকম cot এর সূত্র হইছে cos a ডিভাইডেড বাই কি sin a। আর 1 মাইনাস tan এর সূত্র হইছে sin a ডিভাইডেড বাই cos a। ওকে, এরপরে দেখো কি করতেছি, যে নিচেরটা আমরা এখন লসাগু করব। নিচেরটা, উপরটা যেভাবে সেভাবেই থাকবে। উপরটা এইভাবে আছে sin a। ওকে, আর নিচেরটা দেখো আমরা লসাগু করছি, এই যে সাইন, নিচের অংশটা আমরা লসাগু করছি। তাহলে সাইনে হচ্ছে লসাগু, অর্থাৎ হরগুলো লসাগু হচ্ছে সাইনে। তাহলে সাইনের সাথে আমি যদি 1-এর সাথে সরাসরি গুণ দিই তাহলে কি হয় সাইনে মাইনাস। তাহলে এখন সাইন দা সাইনের ভাগ করলে থাকে 1, 1-এর সাথে কস গুণ করলে শুধু থাকে cos a। ওকে, একই কাজটা আমরা এটা করব। নিচেরটা উপরটা যেভাবে সেভাবে থাকবে এই, আর নিচেরটা দেখো ভালো করে, cos a আগেরটার মতো সেম। cos a হচ্ছে হরগুলো লসাগু, আর cos এর যদি লসাগু তাহলে হরদা ভাগ লব্ধা গুণের সাথে আমি কাজটা এটার মতোই করে ফেলবো। তাহলে এটা সরাসরি এখানে আসে cos a, আর এখানে থাকে কি sin a। এরপরে দেখো আমি উপরে ভাগের উপর একটা অংশ আছে, মাঝখানটা যদি আমি একটা ভাগ কল্পনা করি তাহলে উপরের অংশটা হচ্ছে একটা, নিচে একটা অংশ আছে। তাহলে আমি ভাগটাকে যদি গুণ দিই তাহলে নিচের অংশটা হয়ে যাবে ও বিপরীতকরণ হয়ে যায়। এটা আমি আরও অনেকটি অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এখানে দেখো সাইন এ ডিভাইড বাই কি cos a, যে আমি গুণ দিলাম এটা উল্টে গেল। তাহলে সাইনটা চলে গেল উপরে, আর নিচে আসলো কি, নিচে আসলো সাইন এ মাইনাস কি cos a। এই, তাহলে এখানে আবার ব্র্যাকেট দিলাম আমি, প্লাস দিয়ে একই কাজ করব, cos a ডিভাইডেড বাই কি sin a, এটা গুণ দিলাম, cos a এটা চলে গেল উপরে। তাহলে নিচে থাকে cos a মাইনাসের কি sin a। ওকে, এই এতটুকু পর্যন্ত হলো। এরপর আমরা কি করব একটু দেখার চেষ্টা করো। তাহলে এখানে আমরা লিখব cos a ইন্টু sin a মাইনাসের কি cos a, আর sin a sin a গুণ করলে হয় sin স্কোয়ার a। এখানে একটা ছোট্ট একটা কাজ করব। দেখো এখানে আছে, দেখো সাইন এ মাইনাসের cos a, এখানে cos a মাইনাসের sin a। যদি আমি এটাকে সাইন এ মাইনাসের 1 সাইন এ মাইনাসের cos করি, এটার মতো করি, তাহলে এখানটা একটা মাইনাস চিহ্ন বের হয়ে আসে পড়বে। তাহলে এখান থেকে একটা মাইনাস চিহ্ন বের হয়ে আসে পড়ে, এই মাইনাসটা যায় এটার সাথে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করে ফেলছি। তাহলে মাইনাস করলে এখানে এই যে কষে কষে গুণ করলে উপরে হয় cos স্কোয়ার a, আর নিচে সাইন এ ইন্টু এটা cos a মাইনাসের সাইন এ। তাহলে আমি এখান থেকে একটা মাইনাস বের করি তাহলে এটা উল্টায় এসে পড়ে সাইন এ মাইনাস কি এই cos a। এখন প্রশ্ন করতে পারো যে এটা কেন করলাম, যে এটার সাথে মিলানোর জন্য করলাম সাইন এ মাইনাস cos a। এই যে এটাও করলাম সাইন এ মাইনাসের cos a। তাহলে আমি কাজটা কি করলাম, এখান থেকে একটা মাইনাস চিহ্ন বের হয়ে আসা বললাম, বেরিয়ে আসলে কিন্তু আগের অবস্থানই থাকতেছে। এই মাইনাস দিয়ে আবার প্লাসটা আমি গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে হরগুলি লসাগু করব। এখানে cos এবং সাইন বিপরীত, আর এই দুইটা রাশি একই রকম। তাহলে আমি এখানে লিখব সাইন এ ইন্টু cos a, আর ব্র্যাকেট দিয়ে লিখব সাইন এ মাইনাসের কি cos a।
তাহলে এখন দেখো একটু যে cos a আমি যদি হরগুলির লসাগু করার পর আমি হর দিয়ে ভাগ করি, যে এটার সাথে যদি এটা ভাগ করি থাকতেছে সাইন, তাহলে সাইন দা সাইন স্কোয়ারে গুণ করলে হয় সাইন কিউব এ মাইনাস এই যে সাইন দা সাইনের সাইন চলে গেছে আর সাইনে মাইনাসের কসে চলে গেছে, থাকবে কি কস, কস দা কসের গুণ করলে হয় কস কিউব এ। ওকে, পরবর্তী লাইনে দেখো আমি এখানে একটা সূত্র ইউজ করব। এই সূত্রটা আমি মুখে মুখে বলছি বা এখানে একটু লিখে দিচ্ছি। এখানে সাইন যদি আমি এ ধরি তাহলে এ কিউব মাইনাস কি বি কিউব, আর কসটা যদি বি ধরি তাহলে বি কিউব হয়। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি ইউজ করব। তাহলে সাইন রে ধরছি এ আর কস রে ধরছি বি, এই রুলসে এটা আমি ইউজ করব। তাহলে সূত্রটা শুরুতে হইব সাইন এ মাইনাসের কি কস এ, মানে হচ্ছে এ প্লাস বি, ও না এ মাইনাস বি, সূত্রটা হবে এ মাইনাস বি আর এটা হবে প্লাস। ঠিক আছে, তাহলে সূত্রটা শুরুতে এ মাইনাস বি মানে সাইন এ মাইনাস কস এ লিখলাম, আর এরপর হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি বলতো সাইন স্কোয়ার এ, এরপরে কি সূত্রের প্লাস প্লাস এ বি, এ বি বলতে সাইন ইন্টু কস, তাহলে সাইন এ ইন্টু কি কস এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কস স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো, আর নিচেরটা যা আছে তাই সাইন এ ইন্টু কস এ, আর এখানে সাইন এ মাইনাস কি কস এ। খেয়াল করে দেখো যে এই কস সাইন এ মাইনাসের কসে, এই সাইন এ মাইনাসের কসে কাটা গেছে। তোমরা এতটুকু পর্যন্ত খাতার মধ্যে উঠাও, আমি উপরের দিক দিয়ে এখন মুছে দিব আর কি, উপরের অংশটা এই অংশটা আমি মুছে দিব। তাহলে দেখো আমি মুছে দিচ্ছি, এখান থেকে এতটুকু পর্যন্ত আমি মুছে দিলাম, এই জায়গাটার থেকে আমি আবার করতেছি এই অংশ থেকে। তাহলে এখানে এই অংশের পরেরটা দেখো, এই যে সাইনে প্লাস কসে, এটা একটু সিরিয়াল করো সাজা অঙ্কটা। এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর সাথে আছে কি, সাথে আছে সাইনে ইন্টু কসে। আমি একটু সিরিয়াল করলাম আর কি, কসটাকে সামনে আনলাম, আর নিচে থাকতেছে শুধু সাইনে ইন্টু কি কসে থাকতেছে, আর কিচ্ছু নাই। তাহলে এখানে একটু মজার বিষয়, যে সাইনে প্লাস কসের সূত্র হচ্ছে 1, তাহলে আমি এখানে 1টা এখানে দিতে পারি 1 প্লাস, আর এখানে থাকতেছে সাইনে ইন্টু কসে, আর নিচে থাকতেছে সাইনে ইন্টু কস এ। তাহলে এখন দেখো এই যে সাইনে ইন্টু কস এর দ্বারা যে দুইটাকে আমি ডিভাইডেশন করি, ভাগ করি, তাহলে কি দাঁড়ায় 1 ডিভাইডেড বাই সাইনে ইন্টু কস এ প্লাস আবার লেখা যায় সাইনে ইন্টু কস এ ডিভাইডেড বাই এটাও থাকতেছে সাইনে ইন্টু কস এ। এই জায়গাটা তুমি বলতে পারো যে এই জায়গাটা আমি কীভাবে করলাম। এখানে একটা জিনিস মনে রাখো, এই উপরের রাশিটা কি দ্বারা ভাগ, উপরের রাশিটা হচ্ছে সাইনে ইন্টু কসে দ্বারা দুইটা ভাগ। তাহলে এই উপরের রাশিটাকে আমি মাঝখানে প্লাস থাকার কারণে প্লাস দ্বারা দুই ভাগে ভাগ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের মানের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না, যে আমি এটা দিয়ে যে আবার লসাগু করি এটাই কিন্তু পাইতেছি, তার মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি দুইটাকে ডিভাইডেশন করে দিলাম প্লাস দিয়ে মাঝখানে। তাহলে এখন দেখো এই যে সাইনে সাইনে কাটা, কসে কসে কাটা, তাহলে এখানে থাকতেছে শুধু 1, আর এখানে দেখো দুইটা সূত্র ইউজ হয়। 1 বাই সাইনের সূত্র হচ্ছে কি, 1 বাই সাইনের সূত্র হচ্ছে কুসেক, এই কুসেক ইন্টু, আর 1 বাই কসের সূত্র কি সেক, আর এটা কাটাকাটি করলে শুধু থাকতেছে 1। এই যে আমার রাইট হ্যান্ড সাইডের সাথে হুবহু মিলে গেছে। অনেকের কাছে কঠিন লাগে অঙ্কটা, আমি মনে করি সামান্য একটু কঠিন না। জাস্ট প্রথমে আমার টেন এবং কটের সূত্র ইউজ করছি, হরগুলো লসাগু করছি, তারপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাইছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাইছি। ফালানোর পর কী করছি, এই সাইন স্কোয়ারে কস স্কোয়ারের সূত্র ইউজ করছি, 1 হয়েছে। ঠিক আছে, তারপর কী করছি, কাটাকাটি করছি, সূত্র ফেলাইছি, আমার রেজাল্ট এসে করছে। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তুমি কি লিখবা, প্রুভড। শেষ। আশা করি তোমরা এই 8 নাম্বারের কটা বুঝতে পেরেছো। এখন আসো 8-এর খটা আমরা করার চেষ্টা করি। 8-এর খ আমরা একটু দেখি লেফট হ্যান্ড সাইড দিয়ে কী লেখা যায়। 1 বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস, আমরা এই ধরনের অঙ্ক কিন্তু করছিলাম। সাইন এখানে লেখো 1 প্লাস টেন স্কোয়ার এ 1 ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ার এ।
তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 1 প্লাস, না সরি, এখানে কটের সূত্রটা আমরা ইউজ করব 1 ডিভাইড বাই, কটের সূত্র হিসেবে 1 বাই টেন স্কোয়ারে। তাহলে 1 ডিভাইড বাই এটারে আমরা লসাগু করব টেন স্কোয়ারে, এটা আমরা অনেকবার করছিলাম, টেন স্কোয়ার এ প্লাস কি 1, তাহলে এখানে থাকতেছে টেন স্কোয়ার এ। তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস 1 গুণ দিলে টেন স্কোয়ারটা যাবে উপরে, টেন স্কোয়ার যাবে উপরে, আর এটা নিচে লিখি সুন্দর করে ইয়া করে লিখি, 1টা আগে লিখি, 1 প্লাস টেন স্কোয়ারে। আমরা একটু 1টাকে এখন গুণ দিলে তো এতই থাকতেছে 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস এখানে থাকতেছে টেন স্কোয়ার এ 1 প্লাস টেন স্কোয়ার এ। দেখো এখন নিচের হরগুলো হুবহু মিলে গেছে। এটা তো অসংখ্যবার আমি করাইছি, তারপরও আবার নতুন করে দিলাম 1 প্লাস টেন স্কোয়ার এ। দেখো এখানে হরগুলো লসাগু 1 প্লাস টেন স্কোয়ারে, তাহলে 1 প্লাস টেন স্কোয়ারে যদি থাকে তাহলে এখানে থাকতেছে 1, তাহলে এটাও 1 প্লাস টেন স্কোয়ারে থাকতেছে 1 যদি টেন স্কোয়ারে গুণ করি থাকতেছে টেন স্কোয়ার, এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে একটা ব্র্যাকেট দিলাম, তাহলে এটা কাটাকাটি করে ফেললাম, সমান সমান 1। এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। তুমি দেখানো হলে দেওয়া আছে থাকলে তুমি মানে দেখাও যে থাকলে শোট লিখবা, আর প্রমাণ করে থাকলে প্রুভ লিখবা। আশা করি 8-এর ক এবং খ করে ফেলছি। এখন 9 নাম্বারটা করার চেষ্টা করি। 10 প্লাস সাইন এ ডিভাইড বাই 1 মাইনাসের কি কটে। তাহলে এটা দেখো কি করতেছি, কস এ 1 বাই সাইন 10 এর সূত্র ফেলাই তো, সাইন এ ডিভাইডেড বাই কি কস এ প্লাস এখানে সাইনের সূত্রটা 1 মাইনাস কটের সূত্র রয়েছে কস এ ডিভাইডেড বাই কি সাইন এ। ওকে, তাহলে আমার মনে অঙ্কটা করাটা সবচেয়ে সুবিধা হয়, সোজা হয়। তাহলে এখানে দেখো কস এ, এইটা দেখো ভালো করে, এইখানে কস এটা রাখলাম আমি নিচে, কস এটা রাখলাম, কস এর সাথে সরাসরি যদি 1 গুণ দিই তার মানে কি হয় বলো তো, কস এ থাকে তাই না, আর মাইনাস, আর কস এ শুধু এখানে থাকে সাইন এ, এই মাঝখানে প্লাস প্লাস একই রকম সাইনে, এটা একটু বড় করে দিবা আর এটা একটু ছোট করে দিবা, তাহলে সাইনে, তাহলে সাইনের দ্বারা সরাসরি গুণ করলে কি হয় সাইনে, আর কস সাইন দা সাইনের ভাগ করলে কি হয় এখানেও থাকতেছে কসে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমি সবগুলো এখন এই 10 এর সূত্র ফেলাম, সাইন বাই কস, কটের সূত্র কস বাই সাইন, লিখে আমরা হরগুলো লসাগু করে এই কাজটা করলাম। এখানে দেখো যদি কসের আমি রাখি তাহলে এটা যদি গুণ দিই তাহলে নিচেরটা উপরটা নিচে, তাহলে এটা কিন্তু ভাগ, এই অংশটা ভাগ, এই অংশটা ভাগ, যুগের বরাবর অংশটা হচ্ছে ভাগ, ভাগকে আমি গুণ দিলে নিচের অংশটা বিপরীতকরণ হয়ে যায়, তাহলে কস এ ডিভাইডেড বাই কস এ মাইনাসের কি সাইন এ। ওকে, এরপরে দেখো এই যে কসে কসে গুণ করলে কি হয়, এখানে একটা ব্র্যাকেট দিই, এখানে আমরা প্লাস দিয়া এখানে একই কাজ করব, সাইনেরটা উপরে চলে যাবে, নিচে থাকবে কি সাইনে মাইনাসের কসে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো উপরে থাকতেছে, দেখো শুধু থাকতেছে কস স্কোয়ার এ, আর নিচে থাকতেছে কসে মাইনাসের কি সাইনে। এখানে আছে প্লাস, এখানে একটা খেয়াল করে দেখো, এই যে সাইন স্কোয়ার গুণ করলে সাইনে সাইনে গুণ করলে, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আছে কসে মাইনাসের সাইনে, এখানে আছে সাইনে মাইনাসের কসে। আমি এখানে একটা কাজ করব যে কসে মাইনাসের সাইনের সাথে যদি এটাকে কসে মাইনাসের সাইনে করি তাহলে এখান থেকে একটা মাইনাস বের হয়ে আসবে। এটার জন্য আমি একটু মুখে মুখে বলি, যদি আমি এখানে আগে লিখি তাহলে মাইনাসের কসেটা আগে প্লাসের সাইনটা পরে, তাহলে আমি একটা মাইনাস চিহ্ন কমন নিলে কসে মাইনাসের সাইনে। তার মানে একটা কথা মনে রাখবা, যদি এরকম অংশ থাকে একটা মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা যদি এই পাশেটা এই পাশে এই পাশেটা এই পাশে নাও তাহলে এখান থেকে একটা মাইনাস চিহ্ন বের হয়ে আসবে। এই মাইনাসটা যদি এই প্লাসের লগে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, তাহলে নিচে থাকতেছে এটা উল্টায় যাবে কসে মাইনাসের সাইনে হয়ে গেছে। তাহলে দেখো হরগুলির সাথে মিলে গেছে। তাহলে এখন হরটা কি আছে, হরটা আছে কসে মাইনাসের সাইনে, এখানে আমি মাইনাস চিহ্ন দিলাম। তাহলে কসে মাইনাসের সাইনের হরগুলি, এটাও কসে মাইনাস সাইন হর, তাহলে হর দা হরের ভাগ করলে 1, তাহলে উপরে এখানে থাকতেছে শুধু কস স্কোয়ার এ আর এখানে থাকতেছে শুধু সাইন স্কোয়ার এ। এখন এটা সূত্র ইউজ করো, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সূত্র ভালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি লিখতে পারতেছো কস এ প্লাসের সাইনে, আবার এখানে লিখতেছো কস এ মাইনাসের কি সাইন এ, তাহলে নিচে থাকতেছে কস এ মাইনাসের কি সাইন এ, এখানে একটা ব্র্যাকেট দো, এটা কাটা,
কাটাইলে কি থাকতেছে, এখানে থাকতেছে কসে প্লাসে কি সাইনে। এই তোমার প্রমাণিত হয়ে গেল। এই যে দেখো সাইনে প্লাস কসে যে কথা, কসে প্লাস সাইনে একই কথা, তুমি এখানে লিখে দাও রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না বা হবে না। ওকে, তাহলে আমরা এখানে 9 পর্যন্ত করাইলাম। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা একদম ছোট এবং সিম্পল। আমরা একটু 10 নম্বর অঙ্কটা করব এখন। তোমরা একটু দেখে নিতে পারো বারবার অঙ্কটা, প্রয়োজন একবার না পারলে বারবার ক্লাসটা দেখো। আশা করি একবার না পারলে দ্বিতীয়বার ক্লাসটা যখন দেখবে আশা করি অঙ্কটা বুঝতে একটু সমস্যা হবে না। তাহলে আমরা 10 নম্বরটা করি। লেফট হ্যান্ড সাইডে আছে এখানে 10√1 মাইনাসের সাইন স্কোয়ারে। আমাকে প্রমাণ করতে হবে শুধু সাইনে, একদম সিম্পল। 10-এর সূত্রটা এখানে ইউজ করো। 10-এর সূত্রটা হচ্ছে আমরা জানি সাইনে বাই কি কস এ গুণ √1 মাইনাসের সাইনের সূত্রটা জানি আমরা কস স্কোয়ারে। খুব সহজ এবং এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছোটো এটা ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসে, সৃজনশীলও আসছে অনেকবার আমি দেখছি। এখানে সাইনে ডিভাইডেড বাই কি কস এ গুণ √a স্কোয়ারে কাটা গেলে থাকতেছে কস এ শুধু। তাহলে এই কসে কাটা, তাহলে সমান থাকতেছে শুধু সাইন এ। এই যে দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে তুমি এখানে লিখবা রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এখানে 3টা অঙ্ক তোমাদের করাই দিলাম, 4টা অঙ্ক 1 2 3 4টা অঙ্ক করে দিলাম। আমরা এখন দেখব 12 13 14 15 16 এবং 17 নম্বর অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে করতে থাকবো এই পার্টের মধ্যে। তাহলে 12 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে এরকম, আর রাইট হ্যান্ড সাইডটা আছে এরকম, লেফট হ্যান্ড সাইডটা আছে আমি লিখে রেখেছি লেফট হ্যান্ড সাইডটা। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। ভালো করে দেখো, খেয়াল করে। তাহলে এখানে দেখো, এখানে আছে কোসেক এ মাইনাসের 1 আর এখানে আছে কোসেক এ প্লাসের 1। তার মানে এই দুইটাই আসবে, কিন্তু দুইটাই নিচে আসবে হরগুলো লসাগু। আমি বারবার এরকম করাচ্ছি কিন্তু। তাহলে এটার সাথে এটা ভাগ গেলে এটা থাকে, এটার সাথে সরাসরি এটা গুণ। তাহলে কোসেক এর সাথে কোসেক এ গুণ করলে কি হয় কোসেক স্কোয়ার এ। ওকে, আবার কোসেকের সাথে প্লাসের 1 গুণ করলে তাহলে কোসেক এ 1 গুণ করলে এতই হয়। তাহলে প্লাসের 1, তাহলে এটার সাথে যদি এটা ভাগ চলে যায় তাহলে এটা থাকতেছে, তাহলে এটার সাথে এটা গুণ করে এখন তাহলে লিখতে পারতেছি কোসেক স্কোয়ার এ। ওকে, আর এখানে আছে মাইনাসের 1-এর সাথে কোসেক গুণ করলে এই মাইনাসের কোসেক এ, স্কোয়ারটা নাই। এখানে কোসেকের সাথে 1 গুণ করলে কোসেক এ শুধু। তাহলে প্লাসের কোসেক এ মাইনাসের কোসেক এ কাটা। তাহলে আমার থাকতেছে উপরে থাকতেছে কোসেক স্কোয়ার এ মানে কি 2 কোসেক স্কোয়ার এ, দুইটাই প্লাসের। আর নিচে কোসেক এ মাইনাসের কোসেক এ প্লাসের। যদি এ মাইনাস বি এ প্লাস বি, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারতেছি কোসেক স্কোয়ার এ মাইনাসের 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। এই 1-এর স্কোয়ার দিতে হয় না। ওকে, তাহলে এখানে কোসেক স্কোয়ার এ মাইনাসের 1 সূত্রের আলোচনার মধ্যে এটা করা আছে যে কোসেক স্কোয়ার এ মাইনাসের 1-এর সূত্র হইছে কট স্কোয়ার এ। ওকে, আর উপরে যা আছে তাই কোসেক স্কোয়ার এ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে 2টাকে যদি আমি আলাদা করি তাহলে উপরেরটার সূত্র পরে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, আর নিচের কট স্কোয়ার সূত্র হিসেবে আমরা জানি কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কি সাইন স্কোয়ার এ। তাহলে পরবর্তীতে 2টা যদি রাখি তাহলে আমরা এখন লিখতে পারতেছি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। আর এটা যদি আমি গুণ দিই, মাঝখানে ভাগটা গুণ দিলে নিচেরটা বিপরীতকরণ হয়। তাহলে আমি উপরে লিখতেছি সাইন স্কোয়ার এ, নিচে থাকতেছি কি কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার কাটা। তাহলে থাকতেছে 2 × 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। তাহলে 1 ডিভাইড বাই কস স্কোয়ারের সূত্র হচ্ছে সেক স্কোয়ার এ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই যে আমার প্রমাণ আসা করছে 2 সেক স্কোয়ার। আমি এখানে লিখে দিব রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আসো যে আমি 13 নম্বর অঙ্কটি করব। 13 নম্বর অঙ্কটি দেখো। 13টা এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাসের সাইন। তাহলে আমি এখানে দেখো দুইটাই আমি কমন আনবো, যেহেতু দুটোটাই 1 প্লাসের সাইনে 1 মাইনাসের সাইনে। তাহলে আমি লিখতে পারতেছি 1 প্লাসের সাইনে একবার, আবার 1 মাইনাসের কি সাইনে আর একবার, দুইবার। তাহলে এটার সাথে এটা ভাগ গেলে এটা সরাসরি 1-এর সাথে গুণ হলে এতই হয়। তাহলে 1 মাইনাসের সাইনে প্লাস এটার সাথে এটা ভাগ গেলে এটা থাকে। তাহলে প্লাস থাকলে আর কোনো চিহ্ন বদল করতে হয় না, 1 প্লাসের কি সাইনে।
এই যে দেখো সাইনে সাইনে কাটা গেছে, তাহলে কি থাকতেছে এই যে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে। আমি যে সূত্র ইউজ করি এটার এ এটার বি, এটার এ এটার বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মাইনাসের কি সাইন স্কোয়ার এ, 1 এর বি স্কোয়ার দিতে হয় না। ওকে, তাহলে আমার উপরে থাকতেছে একে একে যোগ করলে হয় 2, ঠিক আছে। তাহলে এখানে কি হইতেছে 2 ডিভাইডেড বাই 1 মাইনাসের সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাসের সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ। টুটাকে যদি আমি আলাদা লিখি তাহলে আমি লিখতে পারতেছি কস স্কোয়ার এ, তার মানে 2 × 1 বাই কস স্কোয়ার সূত্র এর আগের অঙ্কটার মতোই সেক স্কোয়ার এ। আশা করি বুঝতে পারছো। পূর্বের অঙ্কটা ছিল 2 সেক স্কোয়ার এ রাইট হ্যান্ড সাইড, পরের অঙ্কটাও 2 সেক স্কোয়ার রাইট হ্যান্ড সাইড। আমি দুটোই করে দিলাম, দুটোই পারার কথা ছিল তোমাদের। আশা করি বাড়িতে প্র্যাকটিস করে আরও ভালো পারবে। এটাই রাইট হ্যান্ড সাইড লিখবে, এই লিখবা প্রুভড। ওকে, এরপর আসো আমি 14 নম্বর অঙ্কটি করব। এটাও তোমরা সেম ক্যাটাগরিতে, এই যে 12 এবং 13টা করাইছি তোমাদের, সেম ক্যাটাগরিতে এই অঙ্কটা 14 নম্বর অঙ্কটাও তোমরা করতে পারবে। তারপরও আমি করে দিচ্ছি, আমার টার্গেট হচ্ছে সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে করাবো। তুমি না পারলেও যাতে দেখলে তোমার উপকার হয়, আর পারলে তো ওয়েল নিজে নিজে করলা অনেক উপকার হলো। আমি এখন 12, এটা 13 ছিল এর আগের অঙ্কটা, আর এখন হচ্ছে 14। এর আগের অঙ্কটা 12 লেখা ছিল কিন্তু বাট এটা 13। এখন দেখো আমি 14 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। 14 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখো, আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখছি 14 নম্বর অঙ্কটা। তাহলে এখন 14 নম্বর অঙ্কটা আগের মতো একদম সেম রুলস ফলো করবা। একই রকম কোসেক এ মাইনাসের 1, একই রকম কোসেক এ প্লাসের 1, ঠিক আছে। তাহলে দুইটাই কিন্তু ঘরগুলো লসাগু আসছে, তাহলে এটা থেকে এটা ভাগ গেলে এটা থাকে কিন্তু। তাহলে তোমাকে লিখতে হবে কোসেক এ প্লাসের 1, মাঝখানে আছে মাইনাস, মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই তোমাকে একটা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ ভিতরের চিহ্নগুলো ব্র্যাকেটটা উঠাই দিলে পরিবর্তন হয়, এই জন্য ব্র্যাকেট ব্যবহার করবে সবসময়, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এটার সাথে এটা যদি ভাগ যায় তাহলে এটা থাকে, তাহলে আমার এটাই লিখবো এখন কোসেক এ মাইনাসের 1। ওকে, তাহলে এখন লিখবো ব্র্যাকেটটা উঠাই দিব, কোসেক এ প্লাসের 1 মাঝখানে মাইনাস, এখানে দেখো কোসেক এ, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 1, আর বাকি নিচেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, এ স্কোয়ার মাইনাসে 1 এর পি স্কোয়ার, 1 এর পি স্কোয়ার দিতে হয় না। তাহলে এখন দেখো এই যে কোসেকে কাটা, তাহলে একে একে যোগ করলে 2, আর কোসেক এ মাইনাসের 1 এর একটা সূত্র আমরা এই অঙ্কটাতে ব্যবহার করছিলাম। এই সূত্রটা হচ্ছে কট এ, এই যে কট জেড স্কোয়ার আছে স্কোয়ার দিবা, কট স্কোয়ার এ, তাহলে 2 × 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ। ওকে, তাহলে এখন 2 × 1 বাই কটের সূত্র আমরা জানি tan স্কোয়ারে, এই যে মিলে গেছে রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডটা 2 tan স্কোয়ারে। ওকে, আশা করি তোমরা 14 নম্বর অঙ্কটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। 15 নম্বর অঙ্কটা দেখো, 15 থেকে এখন ইম্পর্টেন্ট শুরু, তোমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো 15 থেকে শুরু। তাহলে এখন দেখো 15 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো একটু দেখো। 15 আমরা এখন লিখছি 15, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাসের কসে প্লাস 1 মাইনাসের কসে ডিভাইডেড বাই কি বলতো সাইন এ। এই ছিল 14 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করবো 2 কোসেক এ। দেখো খেয়াল করে দেখো দুটোটাই লসাগু আসবে, তাহলে 1 মাইনাসের কসে একবার, আর সাথে আছে কি সাইন এ, হরগুলো লসাগু দুটোটাই আসছে। তাহলে এখন এটা থেকে যদি এটা ভাগ চলে যায় তাহলে থাকে কি সাইন এ, সাইনের সাথে সাইন গুণ করলে কি হয় আমরা জানি সাইন স্কোয়ার এ, প্লাস এই যে সাইন থেকে সাইন ভাগ গেলে এটা থাকে, তাহলে 1 মাইনাসের কসে 1 মাইনাসের কসে দুইটা যদি গুণ হয় তাহলে থাকে 1 মাইনাসের কসে তার উপর হোল স্কোয়ার, এটা থাকতেছে। তাহলে এখন একটু ফলো করো, দেখো কি করা যায় এখানে। এখানে ছোট্ট একটা কাজ করা যায়, এই যে এখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস এইটারে এ ধরো 1 রে, আর কসকে ধরো বি, তাহলে এ মাইনাস বি তার উপর কি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab, এ মানে 1, বি মানে 2, 1 তো লিখতে হয় না, তাহলে 2 কোসেক এ প্লাস বি স্কোয়ার মানে সরি কোসেক না কস এ, 2 কস এ প্লাস কি বি স্কোয়ার মানে কি এই যে কস স্কোয়ার এ, এটাই ছিল। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই 1 এর স্কোয়ার দিতে হয় না, আর নিচে এটা যেভাবে সেইভাবে লিখবা কোসেক এ 1 মাইনাসের কসে, আর এখানে থাকবে কি সাইন এ। তাহলে এখন দেখো এই যে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ, এটা দুইটাকে একসাথে করলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ দুইটাকে একসাথে করলে হয় 1। তাহলে আমি এখন একসাথে করি, দেখো একসাথে করি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, একটা লাইন বাড়াইলেও পারো না বাড়াইলেও কিন্তু অঙ্কটা হবে তোমাদের।
আজারের জন্য একটু বিরতি গেছে। এখানে আসো দেখো আমি যে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এই দুটাকে একসাথে করছি, তার মানে বাকিটা আছে কি প্লাসের 1 মাইনাসের 2 কস এ, আর নিচেরটা যেভাবে আছে এমনি 1 মাইনাসের কস এ ইন্টু সাইন এ। এখন একটু খেয়াল করে দেখো সাইন এ প্লাস কস এর সূত্র হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 মাইনাসের 2 কস এ, আর নিচেরটা যা আছে তাই কস এ ইন্টু কি সাইন এ। এখন একটু খেয়াল করে দেখো এখানে একে একে যোগ করলে 2, তাহলে 2 প্লাস 2 কস এ, তাহলে 1 মাইনাসের কস এ ইন্টু কি সাইন এ। তাহলে এখন শেষ মোটামুটি অঙ্কটা 2 যদি কমন নেই তাহলে 1 মাইনাসের কি কস এ থাকে, এখান থেকে দুইটাতে 2 কমন নেই তাহলে 1 মাইনাসের কস এ, আর নিচে থাকতেছে কি 1 মাইনাসের কস এ ইন্টু কি সাথে আছে সাইন এ। তাহলে এটা কাটা, তাহলে কাটলে কি থাকতেছে আমার, এদিকে লিখছি দেখো এদিকে লিখছি, তাহলে 2 ইন্টু 1 ডিভাইড বাই সাইন এ থাকতেছে। এই যে দেখো এটা কাটা গেছে, 2 তো আলাদা, তাহলে উপরে মনে মনে 1 আছে, 1 ডিভাইড বাই সাইন এ, তাহলে 1 বাই সাইন এ মানে কি 2 কোসেকে। শেষ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। এটাই ছিল আমার প্রমাণ। কত নাম্বার? 15 নম্বর অঙ্কটার রাইট হ্যান্ড সাইড প্রুফড লিখে দিবা। এখন আসো 16 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা একটু দেখি। 16টা আমরা করব। 16টা লিখছি। এখানে দেখো 10a ডিভাইডেড বাই sec a প্লাসের 1 মাইনাস sec a মাইনাসের 1 10a, এটা 0, রাইট হ্যান্ড সাইডটা 0 আমরা প্রমাণ করবো। এইদিকে দেখো তাহলে দুটোটাই লসাগু আসবে, sec a প্লাসের 1 এবং সাথে আসবে কি 10a, তাহলে এটার সাথে এটা ভাগ গেলে থাকে 10 দা 10 এর গুণ করলে কি হয় 10 স্কোয়ার এ, এই 10 দা 10 এর গুণ করলে কি হয় ভাগ চলে যায়, তাহলে এটা থাকে sec a প্লাসের 1 sec a মাইনাসের 1, তাহলে sec a প্লাসের 1 sec a মাইনাসের 1 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তাহলে sec স্কোয়ার a মাইনাসের 1 রুপি স্কোয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। তাহলে এখানে একটা ছোট্ট কাজ আছে, এখানে একটা ব্রেকেট দিতে হবে, কিন্তু যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এখন দেখো অঙ্কটা শেষের পথে, উপরে 10 স্কোয়ার a মাইনাস, এখন sec স্কোয়ার a মাইনাস 1 এর সূত্র হচ্ছে কিন্তু 10 স্কোয়ার a, খুব মজার। তাহলে এখানে আমরা লিখবো sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a, আর নিচে কি sec a প্লাসের 1 সাথে কি 10 a, তাহলে এই 10 এর প্লাসে মাইনাসে কাটা, তার মানে উপরে থাকতেছে কি শুধু 1। আমরা জানি প্লাস মাইনাসে যখন সমান সমানে কাটাকাটি হয়, মাইনাস দ্বারা এইভাবে কাটলে 0 হয়, আর ভাগ কাটলে উপরে এবং নিচে যদি ভাগে কাটি তাহলে কিন্তু তার উৎপাদকটা, তার মানটা হয় 1। ঠিক আছে, তাহলে এটা নিচে থাকতেছে কি sec a প্লাসের 1 ইন্টু কি 10 a, 0তে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 0, যে কোনো সংখ্যাতে আমরা 0 যদি ভাগ করি তাহলে 0 আসবে। এটাই রাইট হ্যান্ড সাইড। এই রাইট হ্যান্ড সাইডটা আমরা বের হয়ে গেল। তাহলে আমি এখন কত নাম্বারটা করছি? 16 নাম্বারটা কিন্তু করলাম। এই যে রাইট হ্যান্ড সাইড প্রুফড লিখে দিবা। শেষ। লাস্ট অঙ্কটা হচ্ছে 17। যারা ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছো, আশা করি 17টাও দেখবা একটু ধৈর্য নিয়ে। আমি যেহেতু কষ্ট করে তোমাদেরকে করাতে পারতেছি, তোমরা নিশ্চয়ই ধৈর্য সহকারে ক্লাসটা দেখতেছো, আশা করি এইভাবেই দেখবি। 17 নম্বর অঙ্কটা দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইডটা আছে এখানে tan থিটা, এখন থিটা দ্বারা অঙ্কগুলো করছে, প্লাস এখানে sec থিটা, তার উপরে কি স্কোয়ার। এখন একটু দেখো তো যে আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব, অথবা রাইট হ্যান্ড সাইড থেকেও লেফট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করা যায়, একদম সিম্পল। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করি সবচেয়ে বেস্ট। tan এর সূত্রটা লিখবা sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা, প্লাস sec এর সূত্র আমরা জানি 1 বাই cos থিটা। এখানে জাস্ট সূত্র ব্যবহার করলাম, দুইটা সূত্রগুলো ডাইরেক্ট বসাই দিলাম। এখন ভিতরটা লসাগু করো, এখানে cos থিটা চলে গেলে sin থিটা থাকতেছে, তাহলে আমি sin থিটা প্লাস cos থিটা চলে গেলে উপরে থাকতেছে 1 শুধু, তার উপর কি স্কোয়ারটা দুটোটার জন্যই গ্রহণযোগ্য। সাধারণত আমরা এইভাবে দেখাই আর কি, a বাই b, এর উপরে যদি n থাকে, b এর উপরে যদি n থাকে, তাহলে আমরা লিখি a বাই b তার উপরে n, অর্থাৎ nটা দুটোটার জন্যই গ্রহণযোগ্য। ঠিক আছে, ঠিক তেমনি 2টাও দুটোটার জন্যই গ্রহণযোগ্য। তাহলে আমি লিখতে পারতেছি, আমি লিখতে পারছি 1টা সাজায় লিখলে ভালো, আগে লিখলে ভালো হয় 1 প্লাস সাইন থিটা, যেহেতু এখানে 1 প্লাস সাইন থিটার আগে লিখছে, প্লাস থাকলে সামনে পেছনে আগে পেছনে লিখলে কোনো সমস্যা নাই।
তার মানে তার উপর কি হোল স্কোয়ার, এটাকে আলটি স্কোয়ারটাকে দুইটা ভাগে ভাগ করলাম আর কস স্কোয়ারটাকে স্কোয়ার দিয়ে দিলাম, তখন এখানে সূত্র ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা তার উপর স্কোয়ার, আর কস স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাসের কি সাইন স্কোয়ার থিটা। আমি যদি 1-এর উপর স্কোয়ার মনে মনে কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 প্লাস সাইন থিটা, এটা একটু দেখো, 1 প্লাস সাইন থিটা একবার, আরেকবার হবে 1 মাইনাসের কি সাইন থিটা, সরি উপরে দুটোটাই প্লাস, উপরে দুটোটাই প্লাস, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা দুইবার, তো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ইউজ করো তুমি, 1 প্লাসের একবার সাইন থিটা আরেকবার হবে 1 মাইনাসের সাইন থিটা। তো নিচেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর উপরটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফালাইছি না, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারটা দুইবার করে আমি লিখছি, এই পার্থক্য। তাহলে এটা কেটে ফেললাম, তাহলে আসি কি এখন 1 প্লাসের সাইন থিটা আর নিচে আছে 1 মাইনাসের সাইন থিটা, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। এই আমি 17 পর্যন্ত অঙ্ক, 2 থেকে একটানা 17 পর্যন্ত অঙ্ক তোমাদের করাইলাম। তৃতীয় চতুর্থ পর্বে 2 থেকে 7 পর্যন্ত করাইছি, এখন পঞ্চম পর্বে তোমাদের 7 থেকে মেবি 7 থেকে তোমাদের এই 17 পর্যন্ত অঙ্ক, 8 থেকে মনে হয়, হ্যাঁ 8 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটি অঙ্ক তোমাদের করাই দিলাম। আশা করি তোমরা বাড়িতে এই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে নতুন করে, প্রয়োজনে একবার না পারলে বারবার ক্লাসটা দেখো, ডাউনলোড করেলেও দেখো, শিখো। আমার টার্গেট হচ্ছে শিখো এখান থেকে। আর না পারলে আমাকে কমেন্টস করে জানাইবা, যে কোনো অঙ্ক যদি সমস্যা থাকে আমাকে কমেন্টস করে বলবা, আমি পরবর্তীতে সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে একটা করে তোমাদের সামনে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।